প্রতিষ্ঠা করার জন্য, হককে বাংলার জমিনে প্রতিষ্ঠা করার জন্য যদি জান দেওয়ার প্রয়োজন হয়, যদি মাল দেওয়ার প্রয়োজন হয়, যদি রক্ত দেওয়ার প্রয়োজন হয়, তাদেরকে বলে দিও। যারা মিলাদুন নবীতে আক্রমণ করে, যারা আল্লাহর ওলিদের মাজারকে ভাঙচুর করে, তাদেরকে জানাইয়া দিও নিজের জীবনে তাজা রক্ত দিয়ে হলো এই দেশে ইসলামকে রক্ষা করার জন্য জীবন দিব। কথা বলে সব এক থাকবেন, সব এক থাকবেন। সামনে দাঁড়াইবার সুযোগ পাবে না, পালাইবারও সুযোগ পাবে না। কারণ ওলি আল্লাহর দুশমনদের ফয়সালা আমরা করতে হবে না, আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হবে। কিছু লোক আছে নিজের স্বার্থের জন্য ইসলামটার ব্যবহার করে, সুন্নিরা স্বার্থের জন্য ব্যবহার করে না, দুনিয়ার স্বার্থের জন্য ব্যবহার করে না। সুন্নিরা হককে প্রতিষ্ঠা করতে, রিয়েল ইসলামকে প্রতিষ্ঠা করতে কাজ করে। ইমাম হুসাইন আমাদেরকে এটা শিখাই দিয়ে গেছে। বাজান মাফ করে দিয়ে, এটা ইমাম হুসাইন আমরা শিখাই দিয়ে গেছে। মরে যাবে, লড়ে যাবে, লড়ে যাবে, প্রয়োজনে মরে যাবে, কিন্তু বাতিলের কাছে মাগার মাথা নত করা যাবে না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে সদয় মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কে ডরি না। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আমি বলছিলাম আমার নবী বলে আমার রক্ত জড়াইছে, আমার পাথর মায়েরা রক্তে লাল বানায় ফেলাইছি। আমি তোমাদের কাছে রক্তের বদলা চাই না। নবী গো কি চান? আমার নবী বলেন আমি চাই শুধু আমার আহলে বায়েতের মহব্বত। আমার যুবক ভাইয়েরা, আহলে বায়েতকে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যার ব্যাপারে আমার নবী বলেছেন আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিয়ুন বাবুহা, আমি নবী হইলাম এলেমের শহর, আর আমার আলী হইল সেই শহরের দরজা। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবারা, ওই নবী বলেন 2 নম্বর হলো ফাতেমা, 3 নম্বর হলো ইমামে হাসান, 4 নম্বর হলো ইমামে হুসাইন। ইমাম হুসাইন আর ইমাম হাসান এমন একটা সময় একদিন আসছে, বাবাও দুনিয়াতে নাই, মা ফাতেমাও দুনিয়াতে নাই। আমার নবীজি যেই নবীর দিকে তাকাইয়া হুসাইন নিজের ক্ষুধা দূর করত, ওই নবীও দুনিয়াতে নাই। এমন একটা সময় ইমামে হুসাইন বাইরে ডাক দেখো, ভাই হঠাৎ করে কেন এমন ভাবে এইরকম করতেছেন, কারণটা কি? ইমাম হাসান বড় ভাই ডাক দিয়া কয়, ভাই রে, খাবারের সাথে কে যেন আমার বিষ মিশাইয়া দিছে। আউযুবিল্লাহ কইতেন না? আরে যেই ঠুটের মধ্যে নবী চুমা দিয়া ঘুমাইতেন, যেই ঠুটের মধ্যে আমার নবী চুমা দিতেন, ওই ঠুট দিয়া বিষ পান করাইলে কেমনে রে? বিষ পান করাইলি নাফরমানের গোষ্ঠী। ওই মুখ দিয়া বিষ পান করাইয়া দিছে। ইমাম হুসাইন কই, ভাই রে এখন কেমন লাগতেছে? কই মনে হয় আমি বাঁচতাম না। ভাই বড় ধন, রক্তের বাঁধন, ভাইয়ের সঙ্গে ভাই গাদ্দারি করবেন না। এই দুনিয়ার জমিনে দেখবেন ভাইটা যতই পাগল হোক না কেন, আলগা খাক না কেন, জুদা হোক না কেন,
ভাইয়ের কপালে যখন ভাইয়ের রক্ত দেখে ভাই কোনোদিন ঠান্ডা থাকতে পারে না। এই জন্য ভাইয়ে ভাইয়ে মিলে থাকবেন। ভাইয়ে ভাইয়ে মিলে থাকলে সমাজের মধ্যে মূল্য অনেক বেশি থাকে। ভাইয়ে ভাইয়ে কোনোদিন ঝগড়া করবেন না। এক ভাই ভালো একটা রান্না করলে ওই ভাইটারে দিয়া খাইবেন। কেমনে আলগা আলগা খান আমার বুঝে আসে না। যুবক ভাইয়েরা, আমি কি দিয়া ওয়াজ বুঝাইতাম। ওই হুসাইন ডাক দিয়া বলে, বাইরে হুসাইন হাসান ভাই আমার বড় ভাই, কেমন লাগতেছে গো, কেমন মনে হয় যেন আমার বিষ পান করে দিছে। একটু পরে আস্তে আস্তে তিনি না ফেরার দশে ঢলে গেছেন। আর বড় ভাইকে ছোট ভাইটা ডাক দিয়া কে, ও ভাই কোহে একবার শুনি, কে তোমার খাওয়াইছে জহর রাসূলের পরাণী রে। হায়রে আমার সোনার চন্দ্রমণি, হায়রে আমার সোনার চন্দ্রমণি। ছোট ভাই কয় বড় ভাই রে, ও ভাই কেমনে যাউছ লিয়া, আজকে থেকে কান্দি আমি ভাই হারা হো ইয়ারে। হায়রে আমার সোনার চন্দ্রমণি। আল্লাহ বলে ও জিবরাইল, ও জিবরাইল যাও না রে চলিয়া, ওরে 70,000 ফেরেশতা নামাও জানাজার লাগিয়া রে। আল্লাহু আকবার। হায় রে ও রাসূলপুরের বন্ধু, যারা জান্নাতের সরদার তাদেরকে কেমনে বিষ পান করাইলি রে না ফরমান। যারা জান্নাতের গেটের মধ্যে চাবি লইয়া দাঁড়ায়া থাকবো, কেমনে এদেরকে বিষ পান করা শহীদ গুলি। নাই নাই ইমাম হাসান নাই, ইমাম হুসাইন বায়হারা পাগলের মতো। এরপর মুনাফিকরা ক্ষান্ত হয় নাই। ইমাম হুসাইনকে মারার জন্য তারা মুনাফিকের ছক এঁকেছে। কথা বলেন ঠিক কিনা? এমন মুনাফিক এখনো রসুল পরে আসে না? না আছে, আছে। তোমার সাথে খাইতেছে, তোমার সঙ্গে ঘুরতেছে, তোমার সামনে পাইয়া সালাম দিতেছে, 10টা কদম যাওয়ার পরে আবার গালি দিতেছে। এই মুনাফিকের কারণে শুধুমাত্র আমাদের ক্ষতি হয়েছে বেশি। কথা বলেন। মুনাফিকরা কখনো ঐক্যবদ্ধ থাকতে চায় না। মুনাফিকরা সবসময় নিজের ঘরের মধ্যে 3টা 4টা বাঘ বানায় রাখে। এই মুনাফিকরা যুগে যুগে ইসলামটারে টুকরা টুকরা করে ফেলাইছে। যদি মুসলমানরা এখনো এক হতে পারে, ইসরায়েলের মসনদ ভাঙ্গা সাগরে ঘুরাইয়া দেওয়া যাবে। ঠিক নি বাজান? এই জন্য আমার যুবক ভাইয়েরা, এই আক্রমণ শুধুমাত্র ইমাম হাসানের উপরই ছিল না। ইমাম হুসাইনকে তারা মারার জন্য গোপনে ষড়যন্ত্র করেছে। যে ষড়যন্ত্র কেউ বুঝে না, ষড়যন্ত্রকারী জবাব দিবেন কে?
ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আপনি যতই ষড়যন্ত্র করেন না কেন, এই ষড়যন্ত্র আপনাকে কিছুই করতে পারবে না। আপনাকে নিয়ে যত ষড়যন্ত্রই করুক না কেন কিছুই করতে পারবে না। অনেকে মনে করতেছে ইমাম হুসাইনকে শহীদ করার কারণে বলি ইসলামটা শেষ হয়ে গেছে। আপনারা এখন ইসলাম কি এখন মুর্দানা জিন্দা? ইসলাম জিন্দা হোতা হয় হার কারবালা কে বাদ। গাছের গোড়ায় পানি দিলে গাছ সতেজ হয়, আর ইসলামের প্রয়োজনে রক্ত দিলে ইসলাম জিন্দা হয়। এই জন্য আমরা রক্ত দেওয়ার জন্য এখন প্রস্তুত হয়ে গেছি, হককে প্রতিষ্ঠা করার জন্য, হককে বাংলার জমিনে প্রতিষ্ঠা করার জন্য। যদি জান দেওয়ার প্রয়োজন হয়, যদি মাল দেওয়ার প্রয়োজন হয়, যদি রক্ত দেওয়ার প্রয়োজন হয়, তাদেরকে বলে দিও। যারা মিলাদুন নবীতে আক্রমণ করে, যারা আল্লাহর ওলিদের মাজারকে ভাঙচুর করে, তাদেরকে জানাইয়া দিও নিজের জীবনে তাজা রক্ত দিয়ে হলো এই দেশে ইসলামকে রক্ষা করার জন্য জীবন দিব। কথা বলে সব এক থাকবেন, সব এক থাকবেন। সামনে দাঁড়াইবার সুযোগ পাবে না, পালাইবারও সুযোগ পাবে না। কারণ ওলি আল্লাহর দুশমনদের ফয়সালা আমরা করতে হবে না, আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হবে। কিছু লোক আছে নিজের স্বার্থের জন্য ইসলামটার ব্যবহার করে, সুন্নিরা স্বার্থের জন্য ব্যবহার করে না, দুনিয়ার স্বার্থের জন্য ব্যবহার করে না। সুন্নিরা হককে প্রতিষ্ঠা করতে, রিয়েল ইসলামকে প্রতিষ্ঠা করতে কাজ করে। ইমাম হুসাইন আমাদেরকে এটা শিখাই দিয়ে গেছে। বাজান মাফ করে দিয়ে, এটা ইমাম হুসাইন আমরা শিখাই দিয়ে গেছে। মরে যাবে, লড়ে যাবে, লড়ে যাবে, প্রয়োজনে মরে যাবে, কিন্তু বাতিলের কাছে মাথার মাথা নত করা যাবে না। অনেকে